আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে আবার নতুন একটি সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। তো চলুন আপনাদেরকে সার্কুলারটি দেখিয়ে দেওয়া যাক। তো এখানে কিন্তু আপনারা বিবাহিত এবং অবিবাহিত সকলেই আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। চলুন নিয়োগটি দেখে নেওয়া যাক। তো আপনাদের যাদের বিজিবির অসামরিক পদে চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো শেষ থেকে একে একে আপনাদেরকে পদগুলো দেখিয়ে দেব। তো এখানে 23 নম্বরের যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে পুরুষ আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে 26 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। এবং 22 নম্বরে মালি, এখানে পুরুষ নেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন পাবেন। 7 জন নেওয়া হবে। এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 21 নম্বরে অফিস সহায়ক, এখানে পুরুষ নেওয়া হবে। এখানে আপনারা 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন পাবেন। 7 জন নেওয়া হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 20 নম্বরে সহকারী বাবুর্চি, এখানে পুরুষ না হবে। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 19 নম্বরে বাবুর্চি, এখানে পুরুষ নেওয়া হবে। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন পাবেন। এখানে 55 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং 18 নম্বরে ফাউল কিপার, এখানে পুরুষ নেওয়া হবে। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন পাবেন। 1 জন নেওয়া হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 17 নম্বরে আয়া, এখানে মহিলা নিয়োগ করা হবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন পাবেন। 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 16 নম্বরে লস্কর, এখানে পুরুষ নেওয়া হবে। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন পাবেন। 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 15 নম্বরে বুট মেকার, এখানে পুরুষ নেওয়া হবে। 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন পাবেন। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 14 নম্বরে টেইলর, এখানে পুরুষ নেওয়া হবে। এখানে আপনারা 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন পাবেন। 2 জন নেওয়া হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 13 নম্বরে বয়লার অপারেটর, এখানে পুরুষ নেওয়া হবে। এখানে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন পাবেন। 1 জন নেওয়া হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 12 নম্বরে মিডওয়াইফ, এখানে মহিলা নিয়োগ করা হবে। এখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন পাবেন। 2 জন হবে। এখানে আপনাদের জিপিএ 3.00 সহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 11 নম্বরে ইলেকট্রিশিয়ান, এখানে পুরুষ নেওয়া হবে। এখানে আপনাদের বেতন দেওয়া আছে, বেতনগুলো একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন। এখানে 17তম গ্রেডে বেতন পাবেন। এখানে 2 জন নেওয়া হবে। এখানে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 3.00 সহ এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 10 নম্বরে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান, এখানে পুরুষ নেওয়া হবে। 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। আপনারা বেতনগুলো একটু দেখে নেবেন, এখানে দেওয়া আছে। 1 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 3.00 সহ এসএসসি পরীক্ষায় বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং নৌযান মেরামত এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 9 নম্বরে সহকারী ওবিএম ড্রাইভার, এখানে পুরুষ নেওয়া হবে। 17তম গ্রেডে বেতন পাবেন। এখানে 5 জন নেওয়া হবে। এখানে আপনাদের জিপিএ 3.00 সহ এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 8 নম্বরে সহকারী ভিএম পুরুষ, এখানে 17তম গ্রেডে বেতন পাবেন। 1 জন নেওয়া হবে। এখানে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 3.00 সহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো যানবাহন ওয়ার্কশপে অনন্য 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কোন স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 7 নম্বরে সহকারী স্টোর কিপার পুরুষ, এখানে 17তম গ্রেডে বেতন পাবেন। এখানে 1 জন হবে এবং এখানে আপনাদের জিপিএ 2.50 সহ
এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ 3.00 সহ এসএসসি পরীক্ষায় বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইষ্ট রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এবং 6 নম্বরে কমিউনিকেশন টেকনিশিয়ান, এখানে পুরুষ নেওয়া হবে, 17তম গ্রেডে বেতন পাবেন, 18 জন নেওয়া হবে। এখানে আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 2.50 সহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ 3.00 সহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 5 নম্বরে কার্পেন্টার, পুরুষ না হবে, এখানে 16তম গ্রেডে বেতন পাবেন, 3 জন না হবে। এখানে আপনারা শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 4 নম্বরে ড্রাফটসম্যান, পুরুষ, এখানে 16তম গ্রেডে বেতন পাবেন, 4 জন না হবে। এখানে আপনাদের জিপিএ 3.00 সহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 3 নম্বরে অফিস সহকারী, এখানে পুরুষ না হবে, 16তম গ্রেডে বেতন পাবেন, 15 জন না হবে। এখানে আপনাদের জিপিএ 2.50 সহ এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং জিপিএ 3.00 সহ এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং 2 নম্বরে সহকারী লাইব্রেরিয়ান, এখানে পুরুষ না হবে, 14তম গ্রেডে বেতন পাবেন, 1 জন না হবে। এখানে আপনাদের জিপিএ 2.50 সহ এইচএসসি পরীক্ষা বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ 3.00 সহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমাধারী হতে হবে। এবং 1 নম্বরে ইমাম আরটি, এখানে পুরুষ না হবে, 14তম গ্রেডে বেতন পাবেন, 3 জন না হবে। এখানে আপনাদের স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য 2য় বিভাগ বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক কিভাবে আবেদন করবেন নিচে বিস্তারিত দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বয়স 13 জুলাই 2025 সালের মধ্যে আপনাদের বয়স 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে এবং এখানে বৈবাহিক অবস্থা, বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা যারা আবেদন করবেন নিচে দেওয়া আছে কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন, অথবা আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করতে পারেন। আবেদন করতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে joinvotercard.bgb.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হবে 4 জুলাই 2025 সাল সকাল 10টায় এবং আবেদনটি শেষ হবে 13 জুলাই 2025 সাল। তো আপনারা যারা আবেদন করবেন আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।